যে এশিয়ার বেশ সমৃদ্ধশালী দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, এটা আপনার জন্য বাড়ির কাছে। দেখুন যে এই ভূমিকা পালন করছে কে, তাহলে আপনি উত্তরটি পাবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। আর সেটা কোথায়? অর্থনৈতিক উন্নয়নে। আর অর্থনৈতিক উন্নয়নটা কোথায়? এশিয়ার বেশ কয়েকটি সমৃদ্ধশালী দেশের। হয়ে গেল না সুন্দর? তাহলে দেরি কেন? এক্ষুনি আপনি এটা করে ফেলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত শ্রমঘন এবং স্বল্প উৎপাদন সময়কাল সম্পৃক্ত হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি, তবে জটিল কিছু গ্রামাটিক্যাল ফাংশনও আছে বটে। আমরা যদি এই দিকটাতে লক্ষ্য করি যে শ্রমঘন এবং স্বল্প উৎপাদন সময়কাল সম্পৃক্ত হওয়ায়, এই হওয়ায় অর্থ দিতে এক্স্যাক্টলি ইংরেজিতে লেখার জন্য আমাদের নমিনেটিভ অ্যাবসোলুট বিং এর ব্যবহারটির প্রয়োজন হতে পারে। এরপর আমাদের ফ্রেজ তৈরি করতে হবে। জটিল মনে হতে পারে, বাট আমরা অল্টারনেটিভ ওয়েতেও দেখব। আমরা চাইলে এই অংশটাকে অন্যভাবেও বলতে পারি। যেমন আমরা বলতে পারি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত শ্রমঘন এবং স্বল্প উৎপাদন সময়কাল সম্পৃক্ততার কারণে। তাহলে কিন্তু আরো বোধগম্য হবে। তখন এই নমিনেটিভ অ্যাবসোলিউট এটা ওটা এত কিছুর প্রয়োজন হবে না। আচ্ছা, চলুন আমরা এখন সাবজেক্টটি খোঁজার চেষ্টা করি। সাবজেক্ট হলো, আমরা ভার্বকে প্রশ্ন করব অবদান রাখতে সক্ষম। কে অবদান রাখতে সক্ষম? উত্তরটি পাবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। আর ভার্ব হচ্ছে এই। আরো একটি ভার্ব আছে অসমাপিকা ক্রিয়া সৃষ্টিতে। আর এখানে তো আমরা নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে হওয়ায় বা হওয়ার কারণে, এটা একটা অসমাপিক ক্রিয়ায় আমরা ভার্ব পেয়েই গেলাম। আচ্ছা, চলুন, জটিল মনে হতে পারে, আগে আমরা একটু লিখি, তারপরে আরো অল্টারনেটিভ ওয়েতে দেখানোর চেষ্টা করি। আমরা প্রথমত এই ফ্রেজটি তৈরি করে ফেলবো। আচ্ছা, চাইলে আমরা আগে সাবজেক্ট বসাই দিতে পারি, তারপরে ফ্রেজটি দিতে পারি, কিন্তু তা না করে আমরা এই ফ্রেজটি আগে তৈরি করবো। এজন্য আমরা বিং এর ব্যবহারটি করি। এখন শ্রমঘন। শ্রমঘন বলতে লেবার ইন্টেন্সিভ, লেবার বেসড, লেবার ওরিয়েন্টেড, অনেকগুলো দেওয়া যায়। আপনি এই অংশটাকে মূলত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে তৈরি করছেন। লেবার ইন্টেন্সিভ শ্রমঘন, লেবার বেস মিনিং দ্যাট হচ্ছে শ্রম নির্ভর। আবার দেখুন লেবার স্ট্রাইকেন, শ্রম মানে জর্জরিত। আবার আমরা আরো বেশ কিছু বলতে পারি। আচ্ছা, লেবার ইন্টেন্সিভ অ্যান্ড এবং সম্পৃক্ত স্বল্প উৎপাদন সময়কাল। এভাবে আমরা অ্যাসোসিয়েটেড উইথ আ শর্ট প্রোডাকশন সাইকেল। দেখুন এই যে যে ফ্রেজগুলো তৈরি, এই যে যে এখানে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্য নিলাম, এখানে আমরা পার্টিসিপলের সাহায্য নিলাম, বলিবার সব ব্যাপারগুলোর সাথেই আমরা ধীরে ধীরে পরিচিত হব এবং অভ্যস্ত হয়ে উঠব। একসময় এই ব্যাপারগুলো সহজ মনে হবে। উইথ আ শর্ট প্রোডাকশন সাইকেল, এই যে স্বল্প উৎপাদন কাল, এটা আমরা অন্যভাবে দেখব। এখন এই ফ্রেজটি তৈরি করে আমরা রেখে দিলাম কমা যুক্ত করে আলাদা। এখন আমরা সাবজেক্ট হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত এই পর্যন্ত আমরা এখানে ব্যবহার করে দিব যে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এটা পুরো অংশটা এখানে নাউন ফ্রেজ হিসেবে এট দ্য সেম টাইম সাবজেক্টের জায়গায় অবস্থান করছে। আমরা এখন ভার্ব হিসেবে বসাতে পারি লিঙ্কিং ভার্ব ইজ। এখন সক্ষম, এটা বোঝাতে আমরা কি ব্যবহার করি? ক্যাপাবল, এইবল, যে কোনো একটা খেইপেবল আমরা বসাই দিতে পারি। সক্ষম, কি করতে সক্ষম? এই যে অবদান রাখতে সক্ষম, এই অংশটা আমরা খেইপেবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশ হিসেবে অফ ব্যবহার করে আমরা অভ্যস্ত। অফ। এখন আমরা এই অংশটা লিখে দিব মূলত আরো একটি যেটাকে আমরা বলে থাকি কলোকেশনের সাহায্য নেব, যে মেকিং আ র্যাপিড কন্ট্রিবিউশন, দ্রুত অবদান। একসাথে দেখুন, দ্রুত অবদান। এই জায়গাটায় আমরা চাইলে এই রাখতে বা সৃষ্টিতে অর্থ দেওয়ার জন্য ইনফিনিটিভ ব্যবহার করতে পারতাম। বাট সমস্যাটা হলো আমরা যখন ক্যাপেবল ব্যবহার করেছি, তখন এর সাথে অফ এর সামঞ্জস্য আছে। এই জন্য আমরা বললাম ক্যাপেবল অফ মেকিং আ র্যাপিড কন্ট্রিবিউশন, দ্রুত অবদান। সেটা কি করতে? আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে। এখন আমরা যেটা করতে পারি যে
আয় বৃদ্ধি, কন্ট্রিবিউশন, ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, অ্যান্ড এবং জেনারেটিং কর্মসংস্থান সৃষ্টি বা ক্রিয়েটিং আমরা বলতে পারি এমপ্লয়মেন্ট। অনেকের ঠিক এই জায়গাটা নিয়ে প্রশ্ন উঠবে যে কন্ট্রিবিউশন টু ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম অ্যান্ড জেনারেটিং এমপ্লয়মেন্ট এটা কিভাবে হলো। দেখুন, কিছু টার্ম আছে যেটা স্বভাবতই গ্রামাটিক্যালি ফাংশন করে। যেমন কন্ট্রিবিউশন টু, এটা একসাথে হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে। এরপরে আপনার যদি কোনো ভার্বের অবস্থান চলে আসে, মানে ভার্ব যদি বসে, তখন সেই ভার্বটা আইএনজি-যুক্ত ফর্ম করেই বসবে। কিন্তু আমরা তো জানি টু এর পরে ইনফিনিটিভ হয়, কিন্তু না। এই যে যে আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে, এই ব্যাপারটা নির্দেশ করতে টু ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম, মানে আয় বৃদ্ধি করা, এবং এই এমপ্লয়মেন্ট সৃষ্টি করা, জেনারেটিং or ক্রিয়েটিং, এতে যে দ্রুত অবদান, আর র্যাপিড কন্ট্রিবিউশন, দ্রুত অবদান রাখতে সক্ষম, capable অফ মেকিং। আর এই অফের কারণে আমরা এখানে আইনযুক্ত ফর্মটা মেকিং দিয়েছি। আচ্ছা, এই পুরো ব্যাপারটাই জটিল মনে হতে পারে, আমরা একটু সহজ করে নিই। এখন যেটা করতে পারি আমরা মূলত, দেখুন, এইখানে যে অংশটা বসিয়েছিলাম আমরা প্রথমত ফ্রেজ হিসাবে, তা আমরা ভিতরে নিয়ে আসলাম। আমরা প্রথমে সাবজেক্টটা বসিয়ে দিয়েছি, আর এই অংশটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, সবকিছু ঠিক রেখেছি। এখন এই ব্যাপারটাও যদি আপনার কাছে জটিল মনে হয়, তাহলে ঠিক আছে, আমরা আরো একটু সহজ করে নিই। শুরুতে যে আমি একটা কথা বললাম, আমরা কারণেও বলতে পারি। দেখুন, বিকজ অফ লেবার ইন্টেন্সিভ অ্যাসোসিয়েশন, মানে এই যে যে শ্রম ঘন, এই অংশটাকে আমরা একসাথে লিখে দিচ্ছি যে শ্রম ঘন স্বল্প উৎপাদন সময়কাল সম্পৃক্ততার কারণে। তাহলে এই যে বিকজ অফ কারণে, লেবার ইন্টেন্সিভ অ্যাসোসিয়েশন উইথ আ প্রোডাকশন সাইকেল, শর্ট প্রোডাকশন সাইকেল, এই সম্পৃক্ততার কারণে। আর বাকি অংশটা সব আমরা আগের মতোই রাখলাম। চাইলে আমরা এই বাক্যটি বা এই অংশটা আরো ছোট্ট করে লিখতে পারি। এই জন্য করণীয় হলো, আমরা সংক্ষিপ্ত আকার বলতে পারি যে এই যে লেবার ইন্টেন্সিভ একটা বৈশিষ্ট্য, সাথে শর্ট প্রোডাকশন সাইকেলের কারণে, এই কারণের জন্য আমরা ডি টু ব্যবহার করেছি, একই কথা। এরপর আমরা লিখলাম যে এই যে স্মল সাইজ যে সেক্টরটা আছে, এটা দ্রুততার সাথে অবদান রাখতেছে ন্যাশনাল ইনকাম বৃদ্ধিতে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনে। দেখুন, এখন কিন্তু আমরা সরাসরি বলে দিয়েছি যে ন্যাশনাল ইনকাম, এই জায়গাটা আমরা লিখে দিতে পারি সরাসরি ন্যাশনাল বৃদ্ধিতে, বলতে এটাই দেখাচ্ছে ন্যাশনাল ইনকামে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনে। এখন আমরা কিন্তু এখানে সরাসরি ফ্রেজ তৈরি করে দিয়েছি, এই অংশগুলোকে আমরা নাউন হিসেবে তৈরি করেছি, আর এই অংশটাকে আমরা সরাসরি ভার্ব ব্যবহার করেছি, আর দ্রুত অর্থ দিতে র্যাপিডলি বলেছি। কথা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে একই, কিন্তু আপনার যদি স্ট্রাকচার জানা থাকে, আপনার যদি বিভিন্নভাবে চিন্তা করার ক্ষমতাটা থাকে, আর এগুলোর সাথে আপনি যদি অভ্যস্ত হয়ে ওঠেন, ব্যাপারগুলো সহজ মনে হবে, অন্যথায় সত্যিকার অর্থে জটিল মনে হবে। চলুন আমরা পরবর্তীতে দেখি।